হুজুররা আমাকে দেশের লেগে কি করছে তাই না, হুজুরগো কাম হইল খালি পরের বাড়িতে খাওয়া আর কালেকশন করা, এছাড়া হুজুরদের তো কোনো কাম নাই। আমরা তো বলার সময় গালি দিয়ে ফেলি, হুজুরদের আর কোনো কাম নাই। মিয়া শোনেন, হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি জেলে গেছেন কেন? এই রাষ্ট্রের জন্য গেছেন জেলে। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি জেলে গেছেন কেন? এই ভারতবর্ষকে বিজয় করার জন্য জিহাদের ডাক দিয়েছিলেন, এই জন্য জেলে গিয়েছিলেন। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নাম দিয়েছে কেন? হিজরত করছেন মক্কায়, এজন্যই তো নাম মুহাজিরে মক্কি। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওনার নাম মুহাজিরে মক্কি হইল কেন? এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদের ডাক দেয় কে? এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম জিহাদের ডাক কোন আওয়ামী লীগ দেয় নাই, কোন বিএনপি দেয় নাই। ওই মুদির দাদারা তখন জীবিত ছিল, ওই মহাত্মা গান্ধী ছিল, ইন্দিরা গান্ধী ছিল, কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে ডাক দিবে এই দুঃসাহস কেউ দেখায় নাই। ওই মুহূর্তে আল্লাহ একজনকে দাঁড় করায় দিলেন। যখন পুরা ভারতবর্ষ ব্রিটিশরা দখল করে নিয়েছিল, হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, দলমত নির্বিশেষে সকল মানুষকে যখন, ভারতের প্রত্যেকটা নাগরিককে যখন এই ব্রিটিশরা অত্যাচার করা শুরু করলো এবং নাগরিকের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করলো, ওই মুহূর্তে কেউ ব্রিটিশদের বিরুদ্ধে যখন কোনো কথা বলার দুঃসাহস দেখায় না, ওই মুহূর্তে আল্লাহ এমন একজনকে দাঁড় করায় দিলেন। উনি তো কে? উনি হলেন হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হুজুররা আমাদের দেশের জন্য কি করছে? হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে শামেলের যুদ্ধের ডাক দিয়েছেন 1857 সালে। এই ডাক দেওয়ার আগে আর কেউ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পায় নাই বলে হুজুররা সর্বপ্রথম ডাক দিয়েছে। ওই যুদ্ধের আমিরুল মুমিনিন ছিলেন হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। ওই যুদ্ধের জাস্টিস ছিলেন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি। ওই যুদ্ধের সিপাহ সালার ছিলেন হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। ওই যুদ্ধ না হইলে, ওই যুদ্ধ শুরু না হইলে এই দেশ কখনো স্বাধীন হইতো না এবং এই বাংলাদেশ কখনো ভাগও হইতো না। ভাগ না হইলে পাকিস্তানও হইতো না, পাকিস্তান না হইলে এই বাংলাদেশ কখনো স্বাধীন রাষ্ট্র হিসাবে গণ্য হইতো না। বর্তমানের মুক্তিযোদ্ধারা হইল আগের মুক্তিযোদ্ধাদের নাতি। বর্তমান মুক্তিযোদ্ধারা আগের মুক্তিযোদ্ধাদের কি বলেন? বর্তমান মুক্তিযোদ্ধা কারা? শেখ মুজিবুর রহমান মনে করেন, অথবা জিয়াউর রহমান সাহেব মনে করেন এরা বর্তমান মুক্তিযোদ্ধা। আর এদের দাদারা হইল মুক্তিযোদ্ধা। এর আগে ব্রিটিশদেরকে খেদানোর জন্য আন্দোলন করছেন, ব্রিটিশ খেদাও আন্দোলন করছেন। আমাদের আব্বা, আমরা তাদের রুহানি সন্তান, আমাদের উস্তাদের উস্তাদ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছেন। হযরত আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছেন। হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছেন। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। হযরত কাসেম নানুতুবি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছেন। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এরা আন্দোলন করছেন। কর্মী হয়ে এমন না, প্রত্যেকেই আন্দোলনের নেতা ছিল। তাইলে এরা হলো দাদা, এরপরে আসছে নাতিরা। এবার নাতিরা, তোমরা দাদাদের মাদ্রাসা বন্ধ করে দিতে চাও? আল্লাহর কসম করে বলি, যতই তোমরা দাদাদের মাদ্রাসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই রাজপ্রাসাদ, তোমাদের এই ষড়যন্ত্রগুলা আল্লাহ নিজে ধ্বংস করে দিবেন। মাদ্রাসা ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত ধ্বংস করতে পারবে না। এই মাদ্রাসার উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে নিয়ে ঢুকায়, নাতিরা জেলে ঢুকায় দাদাদেরকে। যেই দাদারা দেশ স্বাধীন করছে সর্বপ্রথম, এদেরকে জেলের মধ্যে ঢুকায়। আর এরা মনে করে যে আমরা দেশপ্রেমিক। না না না, তোমরা দেশপ্রেমিক হইতে পারো না। দেশের সত্যিকারের প্রেম যার হৃদয় আছে, সে চাইবে দেশ চোর মুক্ত থাকুক, দেশ সুদ মুক্ত থাকুক, দেশ ঘুষ মুক্ত থাকুক, দেশ মদ মুক্ত থাকুক, দেশ জিনা মুক্ত থাকুক। আর এগুলা মুক্ত মানুষ তৈরি করে উলামায়ে কেরাম। চোর মুক্ত মানুষ তৈরি করে এই মাদ্রাসা, সুদ মুক্ত মানুষ তৈরি করে মাদ্রাসা, ঘুষ মুক্ত মানুষ তৈরি করে মাদ্রাসা, মদ মুক্ত মানুষ তৈরি করে মাদ্রাসা।
ইফতিজার তৈরি করে না এই মাদ্রাসা। যে নাকি দেশের শান্তি চায় সে চাইবে মাদ্রাসার হুজুররা যেন ভালোভাবে থাকে। কিন্তু আমাদের দেশের তথাকথিত কিছু নামধারী মুক্তিযোদ্ধা, সত্যিকারের মুক্তিযোদ্ধাদেরকে আমি স্যালুট জানাই, তাদেরকে সালাম জানাই, তাদেরকে পেলে কপালে চুমু দিব। কিন্তু তথাকথিত কিছু মুক্তিযোদ্ধা, এরা মুক্তিযোদ্ধার টাইটেল ব্যবহার করে, মুক্তিযোদ্ধার আদর্শের সন্তানের নাম দিয়া মুক্তিযোদ্ধার মেয়ে, মুক্তিযোদ্ধার ছেলে এই কথা বইলা আলেমদেরকে জেলের মধ্যে ঢুকায়। এরা কখনো দেশের স্বাধীনতা চায় না, এরা দেশের মধ্যে মদ চলুক, জিনা চলুক, ইফটিজিং চলুক, এগুলাই চায়। হুজুররা আমাদের জন্য সর্বপ্রথম লড়েছে।